আসসালামু আলাইকুম। বেসিক আইটি ফর ইউ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটা বিষয়। এ সম্পর্কে হয়তো কম বেশি সবার ধারণা আছে। তো ধারণা যদি না থাকে তাহলে এই ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখুন। আশা করি আজকের পর থেকে আর কোনো প্রবলেম থাকবে না। নেটওয়ার্ক টপোলজি। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব নেটওয়ার্ক টপোলজি নিয়ে। বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, কারণ সম্পূর্ণ ভিডিওটা যদি না দেখেন তাহলে হয়তো সম্পূর্ণ ক্লিয়ার হবেন না বা বুঝতে পারবেন না। ওকে, চলুন তাহলে মূল ভিডিওতে যাই। নেটওয়ার্ক টপোলজি। সবার আগে আমরা জেনে নিই টপোলজি কাকে বলে। প্রথমে আসি টপোলজি শব্দটির মানে কি। টপোলজি শব্দটির মানে হলো একটি কম্পিউটার আর একটি কম্পিউটারের সাথে কিভাবে যুক্ত আছে এটার যে প্রক্রিয়া বা প্যাটার্ন, সেটাই হলো টপোলজি। মনে করেন এবিসি তিনটি কম্পিউটার। এখন এরা যদি একে অপরের সাথে যে কোনো একটি সিস্টেমের মাধ্যমে সংযুক্ত থাকে তাহলে এর একটি টপোলজি। নেটওয়ার্ক টপোলজির প্রকারভেদ সমূহ: বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, হাইব্রিড টপোলজি এবং মেশ টপোলজি। আজকে আমি আপনাদের সামনে বাস নেটওয়ার্ক বা বাস টপোলজি সম্পর্কে নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি শুরুতে একটা ছবি দিয়ে দিয়েছি একটু বোঝার সুবিধার্থে। বাস নেটওয়ার্কে একটি কেবল থাকে যেটাকে আমরা বাস বলি। এখানে দেখতে পাচ্ছেন একটা সরু তার বা কেবলের মতো আছে, এর সাথে একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা কম্পিউটার যুক্ত আছে। এই যে কেবল, এটা দ্বারাই মূলত সকল ডেটা আদান প্রদান হয়ে থাকে। তাহলে কি এই বাসের মধ্যে দিয়েই সকল ডেটা আদান প্রদান করা হয়। এই বাস কিন্তু রাস্তার বাস না, আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে। এটি একটি কেবল যেটির মধ্যে দিয়ে সকল ডেটা আদান প্রদান করা হয় এবং এই কেবলের সাথে সাব কেবল দিয়ে প্রতিটি কম্পিউটারকে সংযুক্ত করা হয়। যদি এই কেবলের চারটি কম্পিউটার থাকে, যেমন এ বি সি ডি, এবং যদি আমি সি কম্পিউটার থেকে বি কম্পিউটার ডেটা আদান প্রদান করতে চাই, তাহলে প্রথমে বাসের ভিতরে ডেটা প্রদান করতে হবে। তার মানে এখানে যে কেবলটি আছে সেটাতে আমাদেরকে প্রথমে ডেটা পাঠাইতে হবে। এরপরে কম্পিউটার আমাদের আলাদা আলাদাভাবে নিতে পারবো এবং বাসের ভিতর দিয়ে ডেটাটি বি কম্পিউটারে যাবে। বাকি কম্পিউটারগুলোর ক্ষেত্রেও একই অবস্থা, একই। বাস নেটওয়ার্ক আমি পিকচারটায় আবার দিয়ে দিয়েছি যাতে বোঝার সুবিধার্থে। তার মানেটা কি হলো যে এটা মূলত আমাদের কেবল বা তার, যেটাই বলি না কেন আমরা, এটার সাথে এটাকে বিভিন্ন বা অনেকগুলো কম্পিউটার আমরা সংযুক্ত করতে পারি। সংযুক্ত করার মাধ্যমে আমরা সকল কম্পিউটারের সাথে সকল কম্পিউটারকে একইভাবে কাজ করতে পারি। এখন বাস নেটওয়ার্কে কিছু সুবিধা ও কিছু অসুবিধা আছে। সুবিধা: বাস নেটওয়ার্কের সবচেয়ে বড় সুবিধা হলো যদি কম্পিউটার নষ্ট হয়ে যায় তাহলেও বাস নেটওয়ার্কে কোনো সমস্যা হয় না। 2, যদি আমি এই কম্পিউটার থেকে ডি কম্পিউটারে ডেটা আদান প্রদান করতে চাই তাহলে খুব সহজে ডেটা আদান প্রদান করতে পারবো। 3, যদি নতুন কোনো কম্পিউটার যুক্ত করতে চাই তাহলেও সাব কেবল দিয়ে সংযুক্ত করেও প্রতিটি ডেটা আদান প্রদান করতে পারবো বা করা সম্ভব। এবং
এই কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারের সাথেও সকল ডেটা আদান প্রদান করতে পারবো। এবার আসা যাক কিছু অসুবিধা। যেহেতু সকল ডেটা এই বাস বা টার্মিনেটরের উপর নির্ভর করছে, তাই কোনো কারণে যদি এই বাসটি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু পুরো নেটওয়ার্কটি ভেঙে পড়বে বা আর কাজ করবে না। 2, যদি এই বাসে অনেক কম্পিউটার যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু ডেটা ট্রাফিকিং হতে পারে। নোট: ডেটা ট্রাফিকিং কি বা ডেটা ট্রাফিক বলতে কি বুঝি? আমরা সাধারণত ট্রাফিক বলতে আমরা শুধু বাস, ট্রাক বা গাড়ি, বাইক যেগুলো আছে সেগুলোকেই মূলত বুঝে থাকি বা বলে থাকি। এখন ডেটা ট্রাফিক বলতে কি বুঝি তাহলে? যদি একটি লাইনের মাঝ দিয়ে অনেকগুলো ডেটা আদান প্রদান হয় তাহলে এদের মাঝে একটি সংঘর্ষ তৈরি হয়, আর তখনই একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যেতে অনেক সময় লেগে যায় বা অনেক সময় লাগে। এটাই মূলত ডেটা ট্রাফিক। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আশা করি বাস নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন। আশা করি আর কোনো প্রবলেম থাকবে না। তারপরেও যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন, চেষ্টা করব আরও ব্যাখ্যা আরও ভালো করে বুঝিয়ে চেষ্টা করব। তো ধন্যবাদ। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মিস যেন না হয়ে যায়। আল্লাহ হাফেজ।